আলু আলু 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 10번 내 맘이 움직여 খাউল কোরিয়ান হয়েও এত ভালো ফুচকা বানানো শিখে গেছে, আর আমি এতদিন ধরে কোরিয়াতে থেকেও ভালো করে চপস্টিক্সটাও ধরতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের দেশটা দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়ে গেল, আর এই খুশিটা তো অবশ্যই সেলিব্রেট করতেই হবে। তাই আমি ডিসাইড করলাম আমার কোরিয়ান ফ্রেন্ডের সাথে ফুচকা পার্টি করব। ফুচকাটা আসলে একটা ইন্টারন্যাশনাল ফুড বলা যায়, এটা এমন কেউ নাই পছন্দ করে না। আর আমার অন্যান্য কোরিয়ান ফ্রেন্ডদেরও দেখা যায় যে বাংলাদেশি ফুড বলতে এক কথায় মানে ফুচকাই সবচেয়ে ফেভারিট। যদিও আমি অথেন্টিকভাবে যেভাবে বাংলাদেশে বানায় ওভাবে করে তো বানাতে পারি না, কিন্তু আমি আলু দিয়ে বানাই। আর এইটা এত ভেজাল লাগে আমার কাছে যে ফার্স্টে ফুচকা ভাজো, তারপরে আলু ভর্তা বানাও, তারপরে মশলা টশলা মিলিয়ে তারপরে খাও। আর এখন যদি বাংলাদেশে থাকতাম, উফ কি মজা করে রেডিমেড ফুচকা খেতে পারতাম। যাই হোক, এখন এটা দিয়েই এখন শখ মেটাতে হবে। ফুচকার সাথে সাথে আমি পরোটা আর চিকেন কারিও বানিয়েছিলাম। পরোটা রেডিমেড ছিল, যদিও খাউলের সবচেয়ে বেশি ফেভারিট চিকেন, কিন্তু ও বলে যে না, আমি ফার্স্টে ফুচকা খাবো। This is 감자. 감자. potato, potato. 감자. And then egg. Oh. So. This one is called alu in Bangla. 알롱, Alu, 아롱, alu, 알롱, alu, 아로, alu. 아롱, Kamja. 감자 아롱, Egg. 네, This one is called dim. 띵, Dim. 띵, 띵. এখানে আসলে দেখে আমার এত হাসি পাচ্ছিল যে খাউল ভাবতেছিল কি ফুচকাটা ভেঙে যাবে, তাই ওই এত সবকিছু এত সফটলি ধরতেছিল, ভাবতেছিল যে সব মনে হয় একটা একটা করে ভিতরে দিলেই মনে হয় এটা ফেটে যাবে। আর আমি ওকে বলতেছিলাম কি তুমি যদি চাও শুধু আলু আর ডিমটা দিয়ে খাবা তাহলে খেতে পারো, তুমি এগুলো যদি না নিতে চাও তাহলে নেওয়ার দরকার নাই। কিন্তু ও ভাবতেছিল যে না, এটা একটা রুলস, সবগুলাই একটা একটা করে নিয়ে তারপরে টক দিতে হবে। একবার একটা কমেন্টস আমার চোখে পড়েছিল যে তোমরা জানতে চেয়েছিলে কোরিয়াতে ফুচকা পাওয়া যায় কিনা। কোরিয়াতে আসলে রেডিমেড একটা ফুচকার সেট পাওয়া যায়, বিকানোর মানে ইন্ডিয়ান ওই সেটটা। ওটার মধ্যে রেডিমেড ফুচকা, কিছু টক পানি, আরও জানি কি কি আছে, তো ওটা মিলিয়ে খাওয়া যায়। ওটাতে সব কিছু রেডিমেড বানানোই থাকে, কিন্তু ওইটার প্রাইসটা আসলে অনেক বেশি, খুব কম সংখ্যক ফুচকা থাকে আর এরকম একটা সেটের মতন। আর ওটার প্রাইসটা মেবি বাংলা টাকা 650 টাকার মতো। কোরিয়ান যে শপিং সাইট কোপাং, ওটাতে পাওয়া যায়। আমি ওটা এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এমন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো যে কোরিয়াতে অনেক দিন ধরে আছো, দুর্ভিক্ষ পীড়িত, তোমরা আসলে ফুচকা পাচ্ছ না, আমার মতন অবস্থা তোমাদের, তাহলে তোমরা এই কোপাং থেকে অর্ডার করে খেতে পারো। দেখতেই পারতেছো খাউল কত মজা করে ফুচকাটা খেলো। তারপরে আসলে আমাদের পেট অনেক বেশি পরিমাণে ভরে গিয়েছিল, আমাদের খেতে মন চাচ্ছিল না। তারপরে খাউল বললো যে না, তুমি এত কষ্ট করে বানিয়েছো, আমি খাবো। কোরিয়ানরা সবসময় চপস্টিক্স দিয়ে খায়, এর জন্য আসলে ও জানে না যেভাবে রুটিটা ছিঁড়তে হয়, তাই আমি ওকে দেখিয়ে দিতেছিলাম যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি কি তোমাকে কয়েকটা এরকম লোকমার মতন বানিয়ে দিব? পরে বলে আচ্ছা ঠিক আছে, বানায় দাও। তোমরা খেয়াল করলে দেখবা যে খাউল হাতে গ্লাভস পরে নিয়েছে। এটার পেছনে একটা মজার স্টোরি আছে। আমার সাথে যখন খাউলের ফার্স্ট ফ্রেন্ডশিপ, তখন খাউলকে একদিন বাসায় ইনভাইট করি, তখন আমরা একসাথে ভাত দিয়ে মুরগি ভুনা খাই। আর যেহেতু বাঙালি রান্না, আমি তো হলুদ দিবই, আর খাউলের হাতটা পুরো হলুদ হয়ে যায়। তখন ও এটা দেখে, আসলে ওরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, যদিও এটা নোংরা না, কিন্তু ওরা মানে হাতটা খুব ক্লিন থাকুক এটা পছন্দ করে। আর এখানে আমি খাউলকে জিজ্ঞেস করতেছিলাম কোন খাবারটা খেয়ে How you like the food, Bangladeshi food? Which one you like the most? Fuchka or chicken curry? Fuchka and chicken curry. Or both of? Which more? Fuchka. Bangladesh. Bye bye. আর এরা হচ্ছে সবাই খাউলের ফ্রেন্ড। আমি ইউটিউবে ভিডিওস বানাই, এটা জেনে ওরা বলতেছে যে আমরাও হ্যালো বলবো।
আর এটা খাউল আমার জন্য কিছু খাবার নিয়ে আসছিল। এই খাবারগুলোই আসলে কোরিয়ানরা খায়। এটা কিন্তু চিকেন না, এটা হচ্ছে র্যাডিশ কিমচি, মানে মূলার কিমচি। তারপর এখানে আরেকটা পাতার মতন আছে, এটাকে বলা হয় পেরিলা লিভস। এটা এত ভালো শরীরের জন্য, এটা অ্যাজমা, আর্থ্রাইটিস অথবা হার্টের পেশেন্টদের জন্য এটা খুবই ভালো। আর কোরিয়ান কিমচিগুলা দিয়ে ভাত খেতে আসলে খুবই মজা লাগে, আর শরীরের জন্য এগুলা খুবই খুবই ভালো। আর কোরিয়ানরা যেভাবে কিমচি বানায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ওভাবে আমি বাসায় কিমচি বানানোর ট্রাই করেছি। ওই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য একটি ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।